এই তো কদিন আগেই হয়েছিলেন সংবাদ শিরোনাম, আইএল টি-20-র অভিষেকে রিটায়ার্ড আউট সাকিব আল হাসান। ৮৭৯ ম্যাচ ৯১৩ ইনিংসে প্রথমবার মিস্টার 75-এর ক্যারিয়ারে ঘটল এমন ঘটনা। চারিদিকে হাস্যরস, বোদ্ধা হয়ে অনেকেই দিলেন মত, এভাবে ফিতা কামড়ে আর কেন ক্রিকেটে পড়ে থাকা, এবার হোক ফুল স্টপ। ৭ ডিসেম্বর যারা ভেবেছিলেন আইএল টি-20-তে সাকিবের পাওয়ার কিছুই নেই, তাদেরই জন্য অলরাউন্ড পারফরমেন্স করে দলকে ফাইনালে তুলে সাকিব দিলেন জবাব। ডু অর ডাই ম্যাচ আইএল টি-20-র দ্বিতীয় কোয়ালিফায়ারে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটে বলে জ্বলে উঠলেন সাকিব। ৪ ওভার বল করে উইকেট শূন্য থাকলেও দিয়েছেন মোটে ২০ রান, ছিল ১০টা ডট। তাতেই ১২০-এ আটকে যায় নাইট রাইডার্স। চেস করতে নেমে ২৪ বলে খেলেন ৩৮ রানের টর্নেডো ইনিংস। টুর্নামেন্টে দ্বিতীয়বার জিতে নেন ম্যাচ সেরার অ্যাওয়ার্ড। টি-20 ক্রিকেটে ৪৬৯ ম্যাচে এই নিয়ে ৪৬ বার ম্যান অব দ্য ম্যাচ আল হাসান। এর মধ্য দিয়ে সাকিব পৌঁছে গেলেন পোলার্ড আর ম্যাক্সওয়েলের আরও কাছে। ৭৩২ ম্যাচ খেলে ৪৮ বার ম্যাচ সেরা হয়েছিলেন পোলার্ড, আর ৪৯২ ম্যাচ খেলে ৪৮ বার ম্যাচ সেরা হয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে এই লিস্টে সবার উপরে ইউনিভার্স বস, ৪৬৩ ম্যাচ খেলে ৬০ বার সেরার পুরস্কার জিতেছেন ক্রিস গেইল। এবারে টুর্নামেন্টের ৭ ইনিংসে সাকিব উইকেট পেয়েছেন ৩টা, ইকোনমি রেট ৫.৮৯। বেস্ট ইকোনমি রেটের টেবিলের ২ নম্বরে বেঙ্গল টাইগার। ফাইনালে এমআই এমিরেটসের প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স, যাদের বিপক্ষেও সাকিব হয়েছিলেন ম্যাচ সেরা। সাকিবের এমন পারফরমেন্সে সমর্থকদের বুকে কেবলই বাড়ে গভীর দীর্ঘশ্বাস, হৃদয়ে চিন্তার অনুপ্রবেশ। ইস, যদি আর কটা দিন সাকিবকে লাল সবুজ জার্সিতে দেখা যেত। আসছে মাসে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের ১০ম আসর। এই প্রথম সাকিব আল হাসানকে ছাড়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ। ২০০৭ সাল থেকে শুরু হওয়া প্রতিটি আসরেই খেলেছিলেন সাকিব আল হাসান। শেষবার ২০২৪-এ খেলেছেন মিস্টার 75। অফুরন্ত অবসর নিয়ে সাকিব এবার নীরব দর্শক। সাকিব আল হাসান একবার বলেছিলেন, যেভাবেই হোক আমাকে ক্রিকেটে রাখেন, নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে। সত্যি, সাকিবকে ছাড়া লাইফ বড্ড বেশি রঙহীন। ২২ গজে যে এখনো সাকিব ঠিক আগেরই মতো অনিবার্য, অপরিহার্য। কোহিনুর কণা, ৭১।